নমস্কার বন্ধুরা, রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব একটা নিরামিষ চচ্চড়ির রেসিপি। শীতের শেষে সজনে ফুল বাজারে ভালো পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না, অল্প কিছুদিনের জন্যই পাওয়া যায়। আর এটা এই সময় খাওয়া ভীষণই উপকারী। এই হচ্ছে সজনে ফুল। সজনে ফুল আমি বাজার থেকেই কিনে এনেছি, আর তারপর খুব ভালো করে বেছে নিয়েছি। এখনও অল্প অল্প ময়লা আছে, সেগুলোকেও একটু বেছে নিতে হবে। এর মধ্যে অনেক সময় কাঠি থাকে, অনেক ময়লা থাকে। তা আমি ভালো করে বেছে নেওয়ার পরে এখন এই সজনে ফুলগুলোকে ধুয়ে নিতে হবে। তা একটা বড় গামলার মধ্যে আমি জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে সজনে ফুলগুলোকে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এর মধ্যে যে ধুলো ময়লাগুলো আছে তাহলে সেগুলো জলের মধ্যে চলে যাবে। খুব ভালো করে একটু এই ঘষে ঘষে ধুয়ে নিলাম, আর তারপর এগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এই কাজটা বেশ 5 থেকে 6 বার করতে হবে, নয়তো এর মধ্যে ধুলো ময়লা থেকে যাবে। ফুলগুলোকে ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জলের মধ্যে কতটা ময়লা পড়েছে। সজনে ফুল গাছ থেকে পেরেও নেওয়া যায়, তবে মাটিতেই বেশিরভাগ সময় পড়ে থাকে, আর সেখান থেকে কুড়িয়ে নিয়ে এসেই বাজারে বিক্রি হয়, যার জন্য ধুলো ময়লাটা বেশি থাকে আর খুব ভালো করে ধুয়ে নিতে হয়। আমি আবারও জলের মধ্যে দিয়ে দিলাম, আর একইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরেও আমি আরও 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। আজকে আমি যেভাবে এই সজনে ফুলের চচ্চড়িটা বানাবো, এইভাবে তোমরা বানিয়ে দেখবে। আশা করছি খেতেও খুব ভালো লাগবে। আর যারা তেঁতু বলে তাদেরও এইভাবে রান্না করলে একটুও তেঁতু লাগবে না। সমস্ত সজনে ফুল আমি 5 থেকে 6 বার ধুয়ে নিয়েছি। তারপর এখানে কিছু সবজি নিয়েছি, শিম নিয়েছি, বেগুন নিয়েছি, আলু নিয়েছি, আর সব কিছুই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে রেখে দিলাম, আর একটা মশলা তৈরি করুন। গ্রাইন্ডার জারের মধ্যে দিলাম 1 চা চামচ সাদা সর্ষে, আর দিচ্ছি 1.5 চা চামচ তিল। এবার এর মধ্যে দিয়ে দেবো, দেখো 10-12টা গোলমরিচ। অল্প জল দিয়ে আমি এটার একটা পেস্ট করে নেব। আর এই মশলাটা দিয়ে বানালে খেতে দুর্দান্ত হয়। মশলাটা খুব ভালো মতন আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা শিলেও বেটে নিতে পারো। এবার মশলাটাকে রেখে দিলাম। একটা কড়াই গ্যাসে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ মতন তেল দিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 6-7টা মতো বিউলির ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে লাল করে ভেজে নিচ্ছি, আর বড়ি ভেজে আমি একটা পাত্রে তুলে রাখবো। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি 1/2 চামচের থেকে বেশি, একটু বেশি কালো জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবার কেটে রাখা আলু আর শিমের টুকরোগুলো প্রথমে ভেজে নেব। আলু আর শিমটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো নুন, আর দেব 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। হলুদ আর নুনটাকে ভালো করে আলু আর শিমের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি আলু আর শিমটা ভাজা হয়ে যাবে, নরমও হয়ে যাবে। মিনিট খানেক সময় ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপর ঢাকাটা খুলে এখন আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। শিম আর আলু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটাকেও ভাজতে হবে, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে বেগুনটাকে ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখলাম, আর এখন ঢাকাটা তুলে নিয়েছি। আবার বেগুনটাও ভালো মতন ভাজা হয়ে গেছে।
একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে ধুয়ে রাখা সজনে ফুলগুলো সব দিয়ে দেব। সজনে ফুলটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। সজনে ফুলটাও যদি ভেজে নেওয়া যায় একটু, তাহলে পরে এর যে একটু তিতকুটে ভাব থাকে সেটা একদমই থাকে না। সজনে ফুলটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখেই বুঝতে পারছো খুব ভালো মতন ভাজা হয়ে গেছে সব কিছু। এখন আমি যে মশলার পেস্ট তৈরি করে রেখেছিলাম ওই সাদা সর্ষে আর তিল দিয়ে, সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিলাম। নুনটা আগেও দিয়েছিলাম, তাই বুঝেই নুনটা দিতে হবে। তারপর খুব ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব আর একটু কষিয়ে নিতে হবে। বেশ মিনিট খানেক সময় আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিলাম। এটা নাড়তে নাড়তেই দেখো আলু শিম খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলার বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চচ্চড়ি হবে আর সবজি সব ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট মতন। মিনিট 3 পর ঢাকাটা খুলে নিলাম আর জলটা এখন মোটামুটি শুকিয়ে এসেছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এই সময় এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়িটা, আমি হাত দিয়ে ভেঙে রেখেছি, বড়িগুলো দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি আর দেবো হাফ চামচেরও কম খুব সামান্য একটু চিনি। এবার এই সমস্ত কিছু ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নেব। এই সময় আলুগুলোকে একটু ভালো করে এই খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে ভেঙে দেব, তাহলে পরে চচ্চড়িটা একটা মাখা মাখা মতন হয়ে যাবে। আর নাড়তে নাড়তে দেখো এটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। চচ্চড়িটা আমার তৈরি হয়ে গেছে। এবার মিনিট 5 পর আমি একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে তোমরা এই সজনে ফুলের চচ্চড়ি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, এর স্বাদ মুখে লেগে থাকবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।